প্রিয় দর্শক, আমরা এসেছি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মাইনুদ্দিন ঘাটে। আপনারা জানেন দীর্ঘ 2 মাসের অবরোধ চলছে। চলুন আমরা এই মাইনুদ্দিন ঘাটে ঘুরে মৎস্যজীবীদের কাছ থেকে জানার চেষ্টা করি এই অবরোধকালীন তারা কিভাবে জীবনযাপন করছে। সরকার অভিযান মেনে চলতে হয়, এই যদিও গাঙ্গ যায় আস্তে কলকাতা জাল ফুরিয়ে শেষ। এখন যারা জাল করে এখন প্রলোশন নাই, প্রলোশন কার যারা জেলে এখন জাল ফুরিয়ে যায় ঘরে যায় আরো কি কামড় দিয়ে দাও। এখন আরো যারা দিয়ে যে আমরা জানা করতেছে কি যে সারিয়া যাতে যাইতে হয় পুলাইছেন বগরি কি না খেয়ে মরি। এখন যদি মুখ কামতে যেখানে জাল তৈরি হয় সেখান থেকে বন্ধ করলে আমরা কি জাল দেওয়া পাবো না, তো সেখানে বন্ধ করে না। কিন্তু দাঁড়িয়ে জেলে জেলে এখন আমরা কি অবস্থা সেটা আল্লাহ ভালো জানি। এখন অবরোধ চলে 65 দিন। এখনো পর্যন্ত আপনারা কি চাল পেয়েছেন কিনা? সরকারিভাবে এখন তাহলে কিছু পাইনি আমরা। আপনার কি জেলে কাট আছে? আছে না, এমনিতে এই ঘাটের অন্যরা কি পাইছে? অন্যরাও পাই না, আমরাও পাই না। আমার 17-18 জন লোক, আমরা একজনও পাই না। তাহলে আপনাদের এখন সংসার চলে কিভাবে? এই মোটামুটি লেনদেন করতে হয়, আবার লোন লইতে হয়, এভাবে চালাইতে হয় এই সংসার। অবরোধকালীন আপনারা নদীতে কি যান? না, নদীতে যাই না। এই সময়টা কি করেন, কিভাবে পার করেন? এই সামারে জাল ফাল তুনি বোটের বাড়ির কাম করাই, এভাবে যায় আর কি। এখানে আপনারা কতজন জেলে আছেন এক বোটে? একবারে তো 18 জন 20 জন আপনারা কি কোনো চাল পেয়েছেন? জেলে কোনো চাল হয়নি, জেলে কাট আছে? আছে জেলে কাটা আছে। এ বিষয়ে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এটা তো দেওয়ার প্রসেসিং চলতেছে আর কি। চাল এখন পর্যন্ত দেয় নাই, দিবে আর 2 দিনের ভিতরে দেওয়া শুরু করবে। চাল গোডাউন থেকে ইউনিয়ন পরিষদে নিতেছে। নিবন্ধন আছে 44,311। মাইনুদ্দিন ঘাট ঘুরে তাসপিয়া, রেডিও মেঘনা, চরফ্যাশন ভোলা।